কারণ কেতু সবসময় মানুষকে বিভ্রান্ত করে রাখে। আপনার মনে হচ্ছে যে এই একটা, ধরেন উদাহরণস্বরূপ একটা ফোন কিনবেন, তো যেহেতু আপনার নক্ষত্র কেতু, আপনি বিভিন্ন ফোন নিয়ে ঘাটাঘাটি করবেন। এক একটা ফোন এক এক সময় দেখবেন, স্পেসিফিকেশন দেখে আপনার মনে হবে এই ফোনটা মনে হয় ভালো, সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে আবার অন্য কোনো ফোন আপনার দৃষ্টি আকর্ষণ করবে, ফলে আপনি ওই আগের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। আপনি কখনো সিদ্ধান্তই নিতে পারবেন না যে আমি আসলে কি করব, কখনোই সিদ্ধান্ত নিতে পারবেন না। এই জন্য আপনাকে এই ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হতে হবে যে না, আমি এইটাই চাই, মানে সিংহের যে বৈশিষ্ট্য যে আমি এইটাই চাই, এটাই করব। এই সিংহের ভিতরে আছে জেদ, এই জেদটা দরকার আপনার ভিতর থেকে। এই সময় জেদটা চলে গিয়েছে, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দুর্বলতা, জেদ নাই। তো আপনার মধ্যে জেদটা নিয়ে আসেন, তাহলেই দেখবেন সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম দুর্বলতা, এবং এর জন্য আপনি লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন, রুবি রত্ন ধারণ করতে পারেন, মেডিটেশন করতে পারেন। স্ট্রেংথ বৃদ্ধির জন্য শিবলিঙ্গ মুদ্রা আছে। তারপরে আহ অগ্নি বৃদ্ধি করে এরকম সূর্য মুদ্রা আছে, এরকম নানা ব্যবহার করতে পারেন। কপালভাতি প্রাণায়াম আছে, সূর্য ভেদি প্রাণায়াম আছে, এগুলো করতে পারেন। এটা আপনার জন্য হেল্পফুল হবে। এই গেল। আর একটা বিষয় বলবো যে আপনার অন্যান্য দিক বিবেচনা করলে বাকি দিকগুলো ভালো। যেমন আপনার এই ডিসেম্বর মাসে যদি আমি বলি, আম, মেধার ক্ষেত্রটা খুবই ভালো, একাদশ ঘরটা খুবই ভালো, একাদশে বৃহস্পতি, তারপরে হচ্ছে পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ। আপনার মেধার দিক থেকে কোনো সমস্যা নেই, বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে সমস্যা নেই। সমস্যা হলো রিলেশনশিপ এবং আপনার জীবন সঙ্গী, এরা আপনার জীবনে বিশেষ কোনো সাপোর্ট দিবে না, এবং এদের কাছ থেকে আপনি দুঃখ কষ্ট পাবেন। এদেরকে হারানোর প্রবণতা বা এদের কাছ থেকে নানা রকমের থ্রেট, এইটাই আপনার জীবনের মূল বিপর্যয়ের কারণ। এদের প্রতি আপনার দুর্বলতা ত্যাগ করলে আপনার সব সমাধান। ডিসেম্বর মাসে আপনার বাকি সবকিছু ভালো। ডিসেম্বর মাস আমি এভাবেই শেষ করলাম যে আমি বললাম যে আপনার সবকিছু ভালো, শুধুমাত্র এই দুটো বাদে। তো এই বিষয়টা আশা করি গুরুত্ব দিবেন। আহ সামনে আপনারা প্রতি মাসের রাশিফল পাবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের এই ভিউ কম হওয়ার কারণে এবং ভিডিও ঠিকমতো না দেখার কারণেই এই চ্যানেলের ভিডিও আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। একসময় এই ভিডিওটা অনেক আগেই দেওয়া হতো, আমি এমনও আছে প্রথমেই দিয়েছি এই ভিডিওটা, এমনও আমার মনে আছে। তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিও নিয়ে একটু আহ, মানে কমেন্ট করার বা শেয়ার করার, তাহলে সামনে আরো তাড়াতাড়ি ভিডিও আমি দিতে পারবো বলে আমি মনে করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।